আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে। আর এখন ঘড়ির কাঁটায় শ্রীলঙ্কান সময় রাত 9টা। তো আমি একটি ফলের বাজারে এসেছি, কেননা ক্যান্ডি শহরটি হচ্ছে ফলের জন্য বিখ্যাত। এখানে শ্রীলঙ্কান যত লোকাল ফল আছে, পাহাড়ি ফল আছে, সমস্ত ফল এই বাজারটিতে পাওয়া যায়। তো আমি সেই বাজারে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শ্রীলঙ্কার যে ফলগুলো এবং সেটার দাম, এবং সেই সাথে ফলের নামগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। শ্রীলঙ্কাতে আসার পর ঘোরাঘুরি করে বুঝতে পারলাম যে আসলে প্রতিটি জিনিসের দামই আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। কিন্তু একমাত্র ফলগুলোই রয়েছে যেটা আমাদের বাংলাদেশের তুলনায় খুবই কম, এবং খেতে অনেক সুস্বাদু এবং একদমই ফরমালিন মুক্ত। আমি গতকালকে এখানে এসেছিলাম এবং অনেকগুলো ফল কিনে নিয়েছি। সেই ফল কেনার সুবাদে ফলগুলো আমার কাছে এত মজা লেগেছে, বিশেষ করে যে এই দোকান থেকে কলা কিনে নিয়েছিলাম, কলাটা খেয়ে আমার কাছে এত মজা লেগেছে, ভাবলাম যে এই কলার উপরে এবং ফলের উপরে ছোট্ট একটি ভিডিও করি। পরবর্তীতে যারা শ্রীলঙ্কাতে আসে এবং যদি কেউ ক্যান্ডি শহরে আসে তাহলে অবশ্যই যেন ফল খায়। ফলগুলো একদমই সস্তা এবং অনেক মজাদার এবং ফরমালিন মুক্ত। এই যে দেখুন, এখানে অনেক রকমের ফল সাজিয়ে রেখেছে। এই যে আবাগোডা না কি বলে, আসলে আমি সবগুলো ফলের নামও জানি না। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফলগুলো সাজিয়ে রেখেছে। এগুলো আমাদের বাংলাদেশে ঢাকা শহরের বিভিন্ন সুপার মলে পাওয়া যায়, যেগুলোর দাম ওইখানে 2200-2300 টাকা কেজি হয়ে থাকে, কিন্তু এখানে 1 থেকে 150 টাকা, বাংলাদেশে থাকে 1 থেকে 150 টাকা কেজি পড়ে থাকে যে ফলগুলো। আর এখানে অনেক রকমের ফল রয়েছে, যে দেখুন এখানে বাঙ্গি রয়েছে, তারপরে তরমুজ রয়েছে, কলা রয়েছে, বেল রয়েছে, আনার, আপেল, মানে সমস্ত রকমের ফলই পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এরকম ফল পাওয়া যায়, কিন্তু তুলনামূলক এখানে কম। এই যে দেখুন আপেল গুলো দেখা যাচ্ছে 150 টাকা কেজি, যেটি শ্রীলঙ্কান টাকায়, আর আমাদের বাংলাদেশি টাকায় সেটার দাম আসে 70 থেকে 80 টাকা কেজি। এই যে এখানে আনার রয়েছে, এই যে মালটাগুলো দেখতে পাচ্ছেন সেটা 150 টাকা কেজি শ্রীলঙ্কান টাকায়, কিন্তু আমাদের বাংলাদেশি টাকা এটা 70 টাকার মতো পড়ে কেজি। তাহলে চিন্তা করে দেখুন কত সস্তা এখানে ফলগুলো। আর এই ফলগুলো খেতে আসলে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। আমি যদিও খেয়েছি, এখানে আসার পর আমি ফলের উপরেই রয়েছি, ফল খাচ্ছি বেশি করে। এখন যেহেতু প্রায় রাত 9:30 বেজে গেছে, তাই ওনারা আস্তে আস্তে দোকানগুলো গোছাবে। এই যে দেখুন আমাদের দেশে জামরুল ফল, এই জামরুল ফলগুলো আসলে মজাদার। আর এই যে আমাদের দেশে এটাকে বলা হয়, আমাদের ভাষায় এটা আতা ফল বলা হয়, সেই আতা ফলগুলো সাজিয়ে রেখেছি। আসলে শ্রীলঙ্কার এই ক্যান্ডি শহরটা যেহেতু একটি পর্যটক টুরিস্ট এলাকা, এখানে প্রচুর টুরিস্ট এসে থাকে, তাই সুবাদে এখানে এই ফলগুলো আর মার্কেট হয়েছে, দোকান হয়েছে। এখানে বিশেষ করে টুরিস্টরাই আসে ফল কিনে। এটি আসলে খুচরা দোকান, পাইকারি দোকানে গেলে হয়তোবা আরো অনেকটাই কমে কেনা যাবে। যাই হোক, এই ফলগুলোর দোকান এখন হয়তোবা কাস্টমার অনেকটাই কম। এই যে দেখুন আনারস গুলো সাজিয়ে রেখেছে, এখানে আনারস 200 টাকা পিস। এই যে আনারস গুলো 200 টাকা পিস, আর এই বড়টি রয়েছে 250 টাকা পিস। যদিও এগুলো পাহাড়ি আনারস, খুবই সুস্বাদু, কিন্তু আনারসটি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের টাকার তুলনায় একটু বেশি পড়ছে। এই যে দেখুন এখানে অনেকগুলো আনারস ভোর করে রেখেছে। সারাদিন এটি এই ঘরটি পুরো ভরা ছিল, সারাদিন বিক্রি করেছে, এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। একটু পর তারা দোকান বন্ধ করে দিবে, কেননা তাদের দোকান বন্ধের সময় হয়ে এসেছে, পরে 10টা বেজে যাচ্ছে, তাই তারা দোকানগুলো বন্ধ করে দিবে। যে চাচা বিক্রি করতেছে আনারস, এই যে দেখুন কত সুন্দর ভাবে সামনে সাজিয়ে রেখেছে। এখানে রয়েছে একটু বড় সাইজ 300 টাকা পিস। আর এদিকে যদি দেখায়, দেখুন কত সুন্দর ভাবে ফলগুলো সাজিয়ে রেখেছে। এই ফলের মার্কেটটি মূলত বিকালে খুবই জমজমাট থাকে। সকাল থেকে শুরু হয় এবং বিকালে খুবই জমজমাট থাকে, সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে কমে আসে। এই যে লাল লাল ডাবগুলো সাজিয়ে রেখেছে, এগুলো 70 থেকে 80 টাকা বাংলাদেশি টাকায় বিক্রি হচ্ছে। না সরি, বাংলাদেশি টাকায় না, এটি শ্রীলঙ্কান রুপিতে বিক্রি হচ্ছে, যেটি বাংলাদেশি টাকায় আসে আপনার 30 থেকে 40 টাকার মতো দাম। এই যে দেখুন কি সুন্দর সুন্দর আমগুলো সাজিয়ে রেখেছে। এখন যদিও আমের সিজন, এই যে কাঁঠাল, দেখুন কি সুন্দরভাবে কাঁঠাল কাটে সাজিয়ে রেখেছে পিস পিস করে। এখানে কাঁঠালটা আসলে খুবই কম দেখা যায়, কারণ এদিকে কাঁঠাল গাছ কম রয়েছে। এখানে বিশেষ করে আম, কলাটা বেশি চলে। এখানে কলার, নারিকেল, মানে ডাব, এই যে ডাবগুলো সাজিয়ে রেখেছে। এই যে দেখুন এই ডাবগুলো কালকেও কিনে খেয়েছি, আজকেও কিনে খাবো ইনশাল্লাহ। এই ডাবগুলো আমাদের বাংলাদেশি টাকায় 50 টাকা করে আমি কিনেছিলাম। আমার কাছে খুবই মজা লেগেছে, আর পানিও প্রচুর হয়। আর এই মার্কেটটা আসলে ছোট্ট একটি মার্কেট। এখানে শুধু খুচরা বিক্রি হয়, এটা কোনো পাইকারি মার্কেট না।
হয়তো পাইকারি মার্কেটে গেলে আরো কিছু কমে পাওয়া যাবে, আর দাম হয়তো বা আরো কমবে। এখানে হচ্ছে আপনার খুচরা বিক্রি হয়, সারাদিন তারা এরকম খুচরা বিক্রি করে। আর বিশেষ করে এটা যেহেতু মূল কেন্দ্রীয় শহরের মূল সেন্টারে, এর জন্য এখানে পর্যটকের প্রচুর চাপ থাকে। বাংলাদেশ সহ পৃথিবী থেকে প্রচুর দেশের পর্যটক এখানে এসে থাকে। যাই হোক, খুবই অপ্রস্তুত ভাবে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি আপনারা কখনো শ্রীলঙ্কাতে আসেন তাহলে এই ফলের বাজার আসবেন এবং এখান থেকে বেশি বেশি করে ফল কিনে খাবেন। এই ফলগুলো একদমই ভালো এবং পিওর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে শ্রীলঙ্কান সহ আরো বিভিন্ন দেশের ট্যুর সম্বন্ধে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। এ নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।